আমাদের বাংলাদেশে একজন অত্যন্ত জনপ্রিয় বক্তা আছে, তার জনপ্রিয়তার ভারে সে এরকম খেয়ে হারায় ফেলে প্রায় সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন বিরূপ কথা বলে ফেলে। পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। ইংরেজি শব্দ কথায় কথায় ইংরেজি বলে, অনেক জনপ্রিয় বক্তা, কিন্তু কথায় কথায় ইংরেজি বলতে বলতে কিছুদিন আগে উনি বলেছিলেন সিক্স প্যাক মায়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের সম্পর্কে, আম্মাজান আজওয়াজুল মুতাহহারাতের ব্যাপারে এবং অশ্রাব্য গালমূলক শব্দগুলি বারবার বলেছেন, যেগুলি থেকে বারবার তাকে সতর্ক করা হয়েছে। এবারও তিনি দেশে আসলেন, আবার প্রোগ্রাম করতে শুরু করলেন, এক মানে হুসতুল তামাশা শুরু হলো, যা ইচ্ছা তার করতে থাকুক। কিন্তু আবারও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে বললেন কাউবয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন রাখাল ছেলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল শব্দ ব্যবহার করেছিল ইহুদিরা দুর্বিসন্ধিমূলক ভাবে। আল্লাহ তাআলা এটা সহ্য না করতে পেরে আয়াত নাযিল করে তাকে সতর্ক করেছিলেন। কিন্তু এখন উনি কাউবয় বলে আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বিশিষ্ট করা হয়েছে কোরআনে এবং হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায়, কিন্তু কোথাও এই ধরনের শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করা হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রাখাল ছেলের ব্যবহার অত্যন্ত বেয়াদবিমূলক, এটা অমার্জনীয় অপরাধ। এটা দুনিয়ার কোনো ইমানদার মুসলমান কখনোই সহ্য করতে পারে না। কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ জামিয়াতুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার খতমে বুখারী শরীফ উপলক্ষে আজকের ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম ও আজকের সুধী সমাজ, তুমি কি পারো না এটা? একবার দিচ্ছেন সময় শেষ করে, আরেকবার দিচ্ছেন মাইক নষ্ট করতে, জানতে পাইতে জান। সম্মানিত উপস্থিতি, খতমে বুখারী শরীফ উপলক্ষে আজকের এই মজলিস অত্যন্ত দামি এবং মর্যাদার। এই মাটি, এই এলাকার মানুষ আজকে অত্যন্ত ভাগ্যবান এই জন্যে যে এই মাটিতে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্স, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দর্স এই মাটি থেকে শুরু হয়েছে। বুখারী শরীফের দর্স এই মাটিতে হয়েছে, বুখারী শরীফের খতম এই মাটিতে হয়েছে। আজকে খতমে বুখারী উপলক্ষে বিশেষ দোয়া হবে। খতমে বুখারী পড়ে দোয়া মকবুল হয়, দোয়া কবুল হয় বলে আমাদের বুজুর্গানে তাজেবা হয়েছে। এই জন্য উলামায়ে কেরাম, 10 বরণ উলামায়ে কেরাম আসবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমরা মন করে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নামাজের খুব কাছাকাছি সময়, এই অল্প সময় আসলে বিষয়ভিত্তিক আলোচনা করার সুযোগ থাকে না। যদি আমি একটি বিষয়ের উপর বয়ান করার ইচ্ছা করেছিলাম, আমি সংক্ষিপ্ত কয়েকটি কথা বলার চেষ্টা করব। আপনারা যারা আছেন অথবা মাইকের আওয়াজ যেটা থেকে শুনছেন মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সকলেই জানি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়ার বুকে এসেছিলেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচাইতে মর্যাদায় উন্নীত, সারা আলমের মধ্যে যার মর্যাদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ মর্যাদায় উন্নীত করেছেন, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে যার মর্যাদা নিয়ে আল্লাহ তাআলা নিজেই আয়াত নাযিল করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মর্যাদাকে আমি দুনিয়ার সমস্ত মানুষের উপর সমুন্নীত করেছি। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানো ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব কিছুর চাইতে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের মতো নবী বানায় পাঠান নাই। অন্যান্য নবীদের বেলা এরকম ছিল, যারা একটা এলাকার নবী ছিল, একটা গোত্রের নবী ছিল, একটা দেশের নবী ছিল। কিন্তু আমার নবী সারা আরবের নবী। শুধু তাই নয়, অন্যান্য নবীরা যখন নবী ছিলেন তখন তার নবুয়ত থাকতো, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার নবুয়ত শেষ হয়ে যেত। আপনার নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মানুষের নবী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিশেষ কিছু মর্যাদা দুনিয়াতে পাঠিয়েছেন যেই মর্যাদা দুনিয়ার আর কোন নবীর ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উভয় জগতে সবচেয়ে বেশি মর্যাদা করে সৃষ্টি করেছে। আখিরাতের জগতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন বিশেষ কয়েকটা মর্যাদা দেওয়া হবে যেই মর্যাদা আর কোন নবী প্রাপ্ত হবে না। শাফায়াতে কুবরা, শাফায়াতের অধিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে। হাউজে কাউসারের পানি বন্টনের দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হবে। মাকামে মাহমুদের মালিকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে এমন একটা বিশেষ পাওয়ার নিয়ে উপস্থিত হবেন। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে এমন একটা মর্যাদা দান করেছিলেন, বিশেষ একটি দোয়া, যেই ক্ষেত্রে সে দোয়া করে সেই দোয়া কবুল হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে দোয়ার জবাব রেখেছেন মুসিবতের দিনে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার ক্ষেত্রে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়াকে প্রয়োগ করবেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিভিন্নমুখী মর্যাদা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেহেতু আমার বিষয়ের উপর আলোচনা করার দীর্ঘ সুযোগ নাই, আমি আমার মূল কথাটা বলে শেষ করে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু দুনো জাহানের সরদার বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, তার শান মান কিভাবে বজায় রেখে, আদব শিষ্টাচার বজায় রেখে কথা বলতে হবে, কালামে পাকের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সে কথা শিক্ষা দিয়েছেন। মহাগ্রন্থ কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কিভাবে কথা বলতে হবে এই বিষয়ে অনেক আয়াত নাযিল করেছেন। অন্যান্য নবীদের ক্ষেত্রে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে যেভাবে কথা বলেছেন আল্লাহ তাআলা, অন্যান্য নবীদের ক্ষেত্রে সম্বোধনের ক্ষেত্রে এভাবে কথা বলেন। বাবা আদম আলাইহিস সালামের সঙ্গে সম্বোধন করতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকতে থাকো। ইয়া আদম, হে আদম, এভাবে ডাক দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এভাবে ডাক দিয়েছেন, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা বিয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, ইয়া ইব্রাহিম বলে ডাক দিয়েছেন। হযরতে আপনার মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ উপাধি দিয়ে ভূষিত, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া মূসা বলে ডাক দিয়েছেন, হে মূসা তোমার হাত এটা কি। এবার দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান লিল আরদ, ইয়া দাউদ, হে দাউদ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে তার, আমরা সাধারণত যেভাবে একজন আরেকজনকে ডাকি, আল্লাহ তাআলা তার নবীদেরকে এভাবে নাম ধরে ধরে ডাক দিয়েছেন। কালামে পাকের মধ্যে ডাক দিয়ে আল্লাহ তাআলা তার সম্বোধন কথাগুলি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিশেষ কিছু সম্মানসূচক শব্দ ব্যবহার করেছেন যেগুলি সাধারণ মানুষের সঙ্গে বলা যায় না। যেমন আমাদের বাংলাদেশে সর্বোচ্চ রাষ্ট্রীয়ভাবে সম্মানের মর্যাদার অধিকারী ব্যক্তি হলেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের ক্ষেত্রে আমরা বলে থাকি মহামান্য প্রেসিডেন্ট। এরপরে সর্বোচ্চ মর্যাদার ব্যক্তি হলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নামের আগে আমরা বলে থাকি মাননীয় প্রধানমন্ত্রী। এভাবে করে সম্মানের মর্যাদার ব্যক্তিদের আগে কিছু বিশেষণ ব্যবহার করা হয়। মহাগ্রন্থ আল কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত আয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছেন, সেই সব আয়াতে সম্মানের সাথে শব্দ ব্যবহার করা হয়েছে, শুধু শুধু নাম উল্লেখ করা হয়নি। অনেক আয়াত আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামই উল্লেখ করেন নাই, তারপরে আল্লাহ তাআলা সম্মানসূচক শব্দ ব্যবহার করে আল্লাহ রাসূলকে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিজিল মুমিনিনা আলাল কিতাল। শুধু নবী ইয়া নবী বলে নাই, ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ইয়া আইয়ুহান নবী বলে বলে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। আবার কোন কোন জায়গায় নবী এবং রাসূল শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেন নাই, ডাইরেক্ট আল্লাহ তাআলা তাকে আর কিছু অন্য বিশেষণের মাধ্যমে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এভাবে আল্লাহ রাসূলকে বিশেষ বিশেষণের মাধ্যমে ডাক দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র সম্মান, ইজ্জত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব শিষ্টাচারের প্রতি লক্ষ্য করে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে কথা বোঝাতে চান, উনি সর্বশ্রেষ্ঠ মহামানব, যার উসিলায় কুল কায়নাতের সব কিছু সৃষ্টি করা হয়েছে। তার সঙ্গে কথা বলতে হলে, তাকে কোনো ভাষায় সম্বোধন করতে হলে সর্বোচ্চ সম্মান আর মর্যাদার শব্দের দ্বারা সম্বোধন করতে হবে। এতটুকু বুঝছেন তো সবাই? ঠিক না? বুঝতে পারছেন এতটুকু? এরপরে কথার জায়গায় আমি বলতে চাচ্ছি, একটু ভালো করে শুনবেন, আমি কয়েক মিনিট শেষ করে দিচ্ছি।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন কারীমের মধ্যে শুধু শুধু সম্মান সূচক শব্দ ব্যবহার করে থামেন নাই, মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন বিরূপপূর্ণ শব্দ ব্যবহার করা যাবে না, এ ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা নাযিল করে আয়াত নাযিল করেন। আল্লাহ তাআলা বলেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'যা, তোমরা পরস্পরে একে অন্যকে যেভাবে সম্বোধন করো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তোমরা সেভাবে কোনো সম্বোধন করতে পারবে না, সেভাবে ডাক দিতে পারবে না। যখন আমরা একজনকে একজনকে এই আব্দুল করিম কালো, এই আব্দুল সালাম শুনে যাও, ডাকি না আমরা এইভাবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এভাবে তোমরা কোনো বিশেষণ আখ্যায়িত করবে না। এবার আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা নাযিল করে এই আয়াত নাযিল করেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে এভাবে আরো কঠোরতা আরোপ করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপর তোমাদের আওয়াজকে বুলন্দ করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে তোমাদের আওয়াজকে কখনো বুলন্দ করতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আদব এবং শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আয়াত নাযিল করেছেন। এরপরে আমি আরেকটা আয়াত বলে আপনাদের শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল যখন কথা বলতেন মজলিসের মধ্যে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা বুঝতেন না, না বুঝার কারণে বলতেন, রাআইনা ইয়া রাসূল, আমাদের কিছু লক্ষ্য করেন, আমাদের দিকে একটু মনোযোগ দেন, বা কথাটা আমরা আবার শুনি। রাআইনা বলতে মজলিসের মাঝে, রাআইনা এর অর্থ হচ্ছে আমাদের দিকে একটু ভ্রুক্ষেপ করে, একটু লক্ষ্য করে। এর আরো অনেক অপর অর্থ আছে। এক অর্থ হচ্ছে রাইন অর্থ হচ্ছে আমাদের রাখাল, রাইন অর্থ রাখাল, রাইন মানে আমাদের রাখাল। ইহুদিরা দেখলো যে এরা মুসলমানেরা সাহাবীরা রাইনা বলে আমাদের কিন্তু লক্ষ্য করুন এই কথা বলে, তখন ইহুদিরা এরা ষড়যন্ত্রমূলক ভাবে মজলিসে উপস্থিত হইয়া বারবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাইনা শব্দ দ্বারা আহ্বান করতেন। এর দ্বারা তারা উদ্দেশ্য দিতেন, হে আমাদের রাখাল, হে আমাদের রাখাল। এই কথা বলে তারা নিজেরা পরস্পরে বিদ্রুপ করতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রুপ করার জন্য রাইনা, হে আমাদের রাখাল, এরকম সম্বোধন তারা করতো। এটা ছিল ইহুদিদের একটা দুর্বসন্ধি। সেই দুর্বসন্ধি বুঝতে পেরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে উম্মতদেরকে সতর্ক করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হে ঈমানদারগণ, তোমরা রাইনা শব্দ ব্যবহার করো না, ওয়া কুলু উনজুরনা, বরং তোমরা বলো উনজুরনা, আমাদের দিকে লক্ষ্য করুন। উনজুরনা শব্দে একটাই অর্থ, অর্থাৎ আমাদের দিকে থাকার, খেয়াল করেন, আমাদের দিকে লক্ষ্য করেন, ঢুকে পড়েন। কিন্তু রাইনা শব্দের যেহেতু আমাদের রাখাল শব্দ আসে, অর্থ আসে, এই জন্য রাইনা শব্দ আমাদের রাখাল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন রাখাল বলা হবে, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বলে সম্বোধন করেছিল ইহুদিরা দুর্বসন্ধিমূলক ভাবে। আল্লাহ তাআলা সেটাকে সহ্য করতে না পেরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে উম্মতদেরকে সেখান থেকে করলেন, নিবৃত্ত করলেন। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের বাংলাদেশে, আমার শেষ কথা, নামাজের টাইম হয়ে গেছে, আমাদের বাংলাদেশে একজন অত্যন্ত জনপ্রিয় বক্তা আছে। তার জনপ্রিয়তার ভারে সে এরকম খেয়ে হারায় ফেলে প্রায় সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন বিরূপ কথা বলে ফেলে। ইংরেজি শব্দ কথায় কথায় ইংরেজি বলে, অনেক জনপ্রিয় বক্তা, কিন্তু কথায় কথায় ইংরেজি বলতে বলতে কিছুদিন আগে উনি বলেছিলেন সিক্স প্যাক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের সম্পর্কে, আম্মাজান আজওয়াজুল মুতাহহারাতের ব্যাপারে এমন অশ্রাব্য গালমূলক শব্দ উনি বারবার বলেছেন, যেগুলি থেকে বারবার তাকে সতর্ক করা হয়েছে। এবারও তিনি দেশে আসলেন, আবার প্রোগ্রাম করতে শুরু করলেন, এক মানে হুসতুল তামাশা শুরু হলো, যা ইচ্ছা তার করতে থাকো। কিন্তু আবারও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে বললেন তাওবা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন রাখাল ছেলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল শব্দ ব্যবহার করেছিল ইহুদিরা দুর্বৃত্তমূলক ভাবে। আল্লাহ তাআলা এটা সহ্য না করতে পেরে আয়াত নাযিল করে তাকে সতর্ক করেছিলেন। কিন্তু এখন উনি কাউবয় বলে আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বিশেষণ বিশিষ্ট করা হয়েছে কোরআনে এবং হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায়, কিন্তু কোথাও এই ধরনের শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করা হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রাখাল ছেলের ব্যবহার অত্যন্ত বেয়াদবিমূলক, এটা অমার্জনীয় অপরাধ। এটা দুনিয়ার কোনো ইমানদার মুসলমান কখনো সহ্য করতে পারে না। আপনারা জানেন আমাদের পূর্বপুরুষ, আমাদের আকাবের উলামায়ে কেরাম, তাদের পূর্বপুরুষ জনাব আবুল আলা মওদুদী সাহেব যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনদের ব্যাপারে কটূক্তিমূলক কথা বলেছিল, সেই ব্যাপারে তারা কখনো আপোস করেন নাই। আমরাও শাহবাগীদের জনপ্রিয়তা উনার থেকে আরো বেশি ছিল। এক ইমরানের সরকারের জনপ্রিয়তার কাছে সরকার কান্দুর উদ্ঘোষ করত। সেই ইমরান সরকারের জনপ্রিয়তা ধ্বংস হয়েছিল এক হেফাজতে ইসলামের আন্দোলনে। হেফাজত ইসলাম কখন মাঠে এসেছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শাহবাগকে কটূক্তি করা হয়, এর আগে কিন্তু হেফাজত ইসলাম আসে নাই। হেফাজত ইসলাম আসছে কখন?
যখন শাহবাগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হয়েছে। আমাদের কলিজার টুকরা ঈদের স্পন্দন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ কটু কথা বলবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দাওয়াতি গুণ উচ্চারণ করবে, সে কত বড় আলেম, কত বড় বক্তা, কত বড় জনপ্রিয়, কত বড় লেখক, কত বড় গায়ক, কত বড় শিল্পী, এটা আমাদের সামনে দেখার সময় নাই। আমরা এর প্রতিবাদ করে যাব, এর প্রতিবাদ করে যাব। আমরা পূর্বপুরুষরা আমাদের যেভাবে প্রতিবাদ করেছেন আমরা এর প্রতিবাদ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদার শব্দ ব্যবহার করে আপনার কি করতে হবে? সম্বোধন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে বিষয়টা আজকে বোঝাতে চেষ্টা করেছি এই ক্ষুদ্র আমার এই আলোচনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে শিক্ষা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা, আজওয়াজ মুতাহহারাত এবং আহলে বায়াত সম্পর্কে আমাদের আকীদা আল্লাহ পাক রব্বুল আলামিন মজবুত করার তৌফিক দান করুন। সকলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।